শ্রীক্ষেত্র জগন্নাথপুরীর অপার মাহাত্ম্য। ঠিক তেমনি জগন্নাথপুরীর যেমন মাহাত্ম্য, শ্রী জগন্নাথ বিগ্রহের যতটা মাহাত্ম্য, ঠিক ততটাই মাহাত্ম্য শ্রী জগন্নাথ মন্দিরের শিখরে চূড়ায় অবস্থিত চক্রের। কিন্তু আপনি কি জানেন যে এই চক্রকে আমরা সকলেই সাধারণত ভুল নামে ডাকি? এই চক্রের আসল নাম আমরা জানিই না। নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন। তবে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীক্ষেত্রে আমরা বহুবার গেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে বললে শ্রীক্ষেত্রে এখনো পর্যন্ত আমি মোটামুটি 7 বার মতন যেতে পেরেছি ভগবান জগন্নাথের অপার করুণায়। শাস্ত্রে বর্ণনা আছে জগন্নাথ মন্দিরের শিখর যে চূড়ায় অবস্থিত চক্র যত দূর থেকে দেখা যায় তত দূর পর্যন্ত শ্রীক্ষেত্রের মহিমা অপার থাকে, এবং আপনি যত দূর থেকে এই চক্র দর্শন করছেন সেইখান থেকে এই চক্রকে প্রণাম করবারও নির্দেশ শাস্ত্র দিয়েছেন আমাদের। এই চক্রকে, যে চক্র জগন্নাথের মন্দিরের চূড়ায় অবস্থান করছেন, এই চক্রকে আমরা অনেকেই সুদর্শন চক্র বলে জানি। কিন্তু শাস্ত্রীয়ভাবে দেখলে এবং শাস্ত্রীয় প্রমাণ দেখলে এই চক্রের নাম কিন্তু সুদর্শন চক্র নয়। অনেকেই বলেন এই চক্রটি ভগবান শ্রীকৃষ্ণের হাতের সুদর্শন চক্র। আগে না, এই চক্রটির নাম হচ্ছে নীলচক্র। জগন্নাথ মন্দিরের চূড়ায় অবস্থিত চক্রের নাম নীলচক্র, এবং এই চক্রের মাহাত্ম্য প্রচুর। চলুন মাহাত্ম্য কি কি আছে ছোট্ট করে জেনে নিই। শাস্ত্রে আছে, যদি আপনি সময়ের অভাবে শ্রীমন্দিরের মধ্যে ঢুকে রত্নবেদিতে স্বয়ং ভগবান দারুব্রহ্ম জগন্নাথকে দর্শন করতে না পারেন, সেই অভাবে কেবল যদি আপনি নীলচক্রকে দর্শন করে প্রণাম নিবেদন করেন, তখনও শ্রী জগন্নাথকে দর্শন করারই ফলপ্রাপ্তি আপনি করবেন। এই যে নীলচক্র, এই নীলচক্র অপার মাহাত্ম্যপূর্ণ। এই চক্র দর্শন করা মাত্র আমাদের সমুদায় পাপরাশি যেমন ভস্মীভূত হয়ে যায় এই চক্রের প্রভাবে, ঠিক তেমনি এই চক্রকে দর্শন এবং প্রণাম করা সাক্ষাৎ ভগবানের স্পর্শ পাওয়ার সমান। আমরা যখন শ্রীক্ষেত্রের মন্দিরের চূড়া যত দূর থেকে দেখা যায় তত দূর পর্যন্ত এই চক্র নিজের মহিমা বজায় রাখে, তত দূর পর্যন্ত এই চক্রের অপার মহিমা কীর্তন করা হয়। অনেকে বলেন যে এই চক্র যে পাশ থেকেই আপনি দেখুন না কেন পুরীতে, সে পাশ থেকেই দেখলে মনে হয় বুঝি চক্র আমার দিকেই তাকিয়ে আছে। আগে এইটি একটি কি বলবো অতিরঞ্জিত কথাই বলা চলে, কারণ আপনি যদি নিজে এই পরীক্ষাটি করেন এই বছরের রথযাত্রায় জগন্নাথের পুরীতে গিয়ে, যে বেশি দূরে যেতে হবে না, আপনি জগন্নাথ মন্দিরের যে 4টি দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই 4 দিকে আপনি ঘুরবেন, ওই নীল চক্রকে দর্শন করতে করতে ঘুরবেন, বুঝতে পারবেন যে সব দিকে চক্র, যে গোল চক্রটি, সেটা সব দিক থেকে সমানভাবে দেখা যায় না। চক্রকে মুখোমুখি দেখতে হলে আপনাকে হয় এদিকে পূর্ব দুয়ারে দাঁড়াতে হবে, আর তা না হলে পশ্চিম দুয়ারে দাঁড়াতে হবে। উত্তর দক্ষিণ দুয়ারে দাঁড়ালে চক্রকে এরকম পাশ থেকে দেখা যাবে। তাই এটি একটি অতিরঞ্জিত কথা বা মিথ বলা চলে। তাই এই চক্র আপনি যেদিক থেকে দেখবেন সেদিক থেকে সেই পাশ অনুযায়ী আপনি দেখতে পাবেন। এবং এই চক্রটি তৈরি হয়েছে অষ্টধাতু দিয়ে, অত্যন্ত সুবৃহৎ একটি চক্র এবং অত্যন্ত মাহাত্ম্যশালী। এই চক্রকে প্রণাম করে মনে মনে ভগবান শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করুন, এবং প্রার্থনা কি করবেন, যেন আপনার জীবনের সমুদায় মঙ্গলময় সমস্ত ঘটনা জগন্নাথ ঘটান এবং সমুদায় অশুভ অমঙ্গল জগন্নাথ হরণ করেন। এই সুদর্শনের প্রতাপে আপনার জীবনের সমুদায় অমঙ্গল দূরীভূত হোক এবং আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠুক। এই 1433 বঙ্গাব্দের রথযাত্রা তো প্রায় চলেই এলো, একদম দোর গোড়ায়। যাবেন তো জগন্নাথে? অবশ্যই যাবেন, জগন্নাথকে দর্শন করবেন। দুঃখের বিষয়ে আমি যেতে পারছি না এবছর জগন্নাথকে দর্শন করতে রথযাত্রায়, তাই আমার হয়ে অবশ্যই জগন্নাথকে একটি প্রণাম নিবেদন করবেন, এবং যদি সময় পান অবশ্যই আমার গুরুপাঠ শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মন্দির স্বর্গদ্বার রোড, সেখান থেকেও দর্শন করে আসবেন এবং ঠাকুর হরিদাসের আশীর্বাদ নিয়ে আসবেন। আজ এই অবধি আসি, এই অবধি রাখি। আবার পরবর্তীতে অনেক ছোট ছোট চলচ্চিত্রে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। আর আমাদের পরিবারে এইরকম অনেক আধ্যাত্মিক গল্প জানতে হলে সাবস্ক্রাইব করে একজন অতি অমূল্য সদস্য হয়ে পাশে থেকে যান, কারণ আপনাদের জন্যই এই ছোট্ট ছোট্ট উপস্থাপনাগুলি আমি তুলে ধরি।
আজ আসি, আবার দেখা হবে পরবর্তী চলচ্চিত্রে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। ভজনিতাই গৌর রাধেশ্বর জপ। হরে কৃষ্ণ হরে রাম। জয় মা।